বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জনগণের দুর্ভোগ যাতে না বাড়ে সেটি নিশ্চিত করতে প্রতিদিন সরকার ১৬৭ কোটি টাকা জ্বালানি তেলে ভর্তুকি দিচ্ছে। বিএনপি জনগণের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। শুক্রবার দুপুরে যশোরে জেলা প্রশাসকের কার্যালয়ে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেছেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা আগামী দিনগুলোর জন্য বর্তমান সরকার যেটি চায়, আমরা ৯০ দিনের একটি জ্বালানি মজুদ যেন নিশ্চিত করতে পারি, সে ব্যাপারে আমরা কাজ শুরু করেছি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করলে কি হবে? বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাবে, গণপরিবহনের খরচ বাড়বে, খাদ্যপণ্যের দাম বাড়বে, অর্থাৎ জীবন আরেকটু হলেও কষ্টকর হবে। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এমনিতেই এই অর্থনীতি মূল্যস্ফীতির চাপ সহ্য করছে। এই চাপ অসহনীয় হয়ে যাবে যদি আবারও জিনিসপত্রের দাম বাড়ে। তাই সামগ্রিক চতুর্দিক থেকে চাপ থাকবার পরও আমরা জ্বালানি মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা এই মুহূর্ত পর্যন্ত সরকারের নেই।